ওয়েলকাম বন্ধুরা, নিউ ডে 27-এর নতুন একটি রান্নার ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি রান্না করছি গোবিন্দভোগ চালের নিরামিষ খিচুড়ি। তার জন্য আমি প্রথমেই কড়াইতে মুগ ডালগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। আর খিচুড়িতে আজকে আমি কিছু সবজি দিয়ে করব। তার জন্য আমি নিয়েছি গাজর, বিনস, আলু, কুমড়ো আর টমেটো। এরপর আমি একটি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আলুগুলোকে ভেজে নিচ্ছি। যেই সবজিটা একটু দেরি করে সেদ্ধ হয় সেটা আগে দিয়েছি। এরপর আমি এর মধ্যে বিনস দিয়ে দিচ্ছি। আলুটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপর কিন্তু আমি তার মধ্যে বিনস দিয়েছি। এবার বিনস আর আলুটাকে আরও কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিলে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হবে। এরপর আমি এর মধ্যে গাজর দিয়ে দিচ্ছি। গাজর দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেব আর লাল লাল করে সবজিগুলোকে ভাজবো। কুমড়োটা কিন্তু আমি ভাজছি না এখন, আমি কুমড়োটা কিন্তু একদম খিচুড়ির জলেতেই দিয়ে দেবো। কুমড়োটা ভাজলে কিন্তু অতটাও ভালো লাগবে না। এরপর দেখো আমার সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর আমি সবজিগুলোকে তুলে নিচ্ছি। দেখো এখানে আমি কিন্তু বিনস, আলু আর গাজরটাকে শুধুমাত্র ভেজেছি, কুমড়োটাকে কিন্তু ভাজিনি। এরপর আমি একটি হাঁড়িতে জল দিয়ে এর মধ্যে ভাজা ডাল আর চালগুলোকে ধুয়ে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি জলের মধ্যে। আর এখনই কিন্তু আমি কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি, কারণ গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, তাই আমি কুমড়োগুলোকেও আগে দিয়ে দিচ্ছি। আর কুমড়োগুলো আমার একটু বড় বড় করে কাটা বলে তার জন্য আমি আরও আগে দিয়েছি। আর কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি। এই খিচুড়িটা বেশি ঝাল হলে ভালো লাগবে না, তাই একটু অল্প কাঁচা লঙ্কা দিয়েই আমি করেছি। এরপর আমি দেখো জলটাই যখন একটু ফুটে ফুটে আসবে তখন এর মধ্যে আমি আলুগুলোও দিয়ে দিয়েছি, কারণ আমার আলুগুলো একটু বড় বড় করে কাটা আর আলুগুলো সেদ্ধ হতে টাইম লাগবে বলে আমি আলুগুলোও প্রথমেই দিয়ে দিয়েছি। আলু দেওয়ার পরে যখন দেখবে এরমভাবে টকবক করে ফুটছে তখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর খিচুড়ি কিন্তু বারবার করে একটু নাড়তে হবে, নাহলে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে। এরপর আমি এর মধ্যে ভাজা সবজিগুলো দিয়ে দিচ্ছি, বিনস, গাজর এই দুটোও দিয়ে দিচ্ছি। এই দুটো যেহেতু পাতলা পাতলা তাই আমি একটু পরে দিলাম এই দুটো। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে নিচ্ছি। হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। হলুদ দেওয়ার পরে এখানে আমি স্বাদ মতো নুন দেবো। আর নুনটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে, কারণ আমি সবজিগুলো ভাজার সময়ও কিন্তু নুন দিয়েছিলাম, তাই একটু আমি সেইভাবেই নুনটা দেবো। নুন দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো। আর ঢাকা দিয়েও কিন্তু একটু পরপরই ঢাকা তুলে খিচুড়িটা কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে। এরপর আমি খিচুড়িটার ফোড়ন তৈরি করব। খিচুড়িটা প্রায় হয়েই এসেছে, আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে। এর জন্য আমি ফোড়নের জন্য একটি কড়াইতে আমি একটু তেল নিয়ে তার মধ্যে আমি গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি। আর কিছুটা আদা থেতো করে আদার রসটা খিচুড়ির মধ্যে দিয়েছি, আর আদার টুকরোগুলো তেলের ওপর দিয়ে দিয়েছি। এরপর আমি তেলের ওপর টমেটোটাও দিয়ে দেবো। এরপর আমি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেবো। যতক্ষণ না টমেটো সেদ্ধ হচ্ছে ততক্ষণ নাড়তে হবে। এইদিকে দেখো খিচুড়িটাও কিন্তু আমার হয়ে গেছে। এবার ফোড়ন দিলেই কিন্তু খিচুড়িটা একেবারেই তৈরি। এরপর আমি ফোড়নে এক এক করে গুঁড়ো মশলা দিচ্ছি। আমি এখানে গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োই ব্যবহার করেছি। কাঁচা জিরে গুঁড়োই ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু এখানে ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করতে পারো, তাতেও কিন্তু খুব ভালো হবে। গুঁড়ো মশলা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা একদম ভালো করে গলে যায়। দেখো আমি এখানে খুন্তি দিয়ে টমেটোটা গলিয়ে দিচ্ছি। এখানেও কিন্তু আমার ফোড়ন একেবারে রেডি। এবার আমি খিচুড়িতে ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা দিয়ে ভালো করে খিচুড়ির সাথে ফোড়নগুলোকে মিশিয়ে নেব। খিচুড়ির সাথে ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে সবার শেষে আমি এখানে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে নেব। আর খিচুড়িটা একটুখানি সামান্য মিষ্টি হলেই ভালো লাগবে, তাই সবার শেষে চিনিটা অবশ্যই দিতে হবে। চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়েই কিন্তু তৈরি আমার খিচুড়ি। এভাবে তোমরাও বাড়িতে করে দেখো কেমন হয়েছে, আমাকে কমেন্ট করে জানিও। আর যদি আমার রান্নাগুলো তোমার ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও।